গেছে গ্রেটেস্ট শো অন দি আর্থ অলিম্পিক। 2024 সালে অলিম্পিকের আয়োজন করেছে প্যারিস। প্যারিস এই নিয়ে তৃতীয়বার অলিম্পিকের আয়োজন করলো। এর আগে 1900 এবং 1924 সালে অলিম্পিকের আয়োজন হয়েছিল প্যারিসে, অর্থাৎ প্রায় 100 বছর পর পুনরায় অলিম্পিকের দায়িত্ব পায় প্যারিস। এই অলিম্পিকে একটি স্বপ্নের নাম মনু ভাকের। আমাদের প্রত্যেক ভারতীয়র কাছে তিনি গর্বের, যিনি ব্যর্থতার আগুনে নিজেকে ঝলসে ফিনিক্স পাখির মতো অবতরণ করেছেন আরও শক্তিশালী হয়ে, যার বিচ্ছুরণে উদ্ভাসিত হয়েছে ভারতীয় তিরঙ্গা। প্রথম মহিলা হিসাবে শুটিংয়ে যেমন জিতেছেন পদক, তেমনি স্বাধীন ভারতের প্রথম কোনো প্রতিযোগী হিসেবে একই অলিম্পিকে ব্যক্তিগত 2টি পদকের অধিকারী হয়েছেন। আধুনিক অলিম্পিকের সূচনা হয়েছিল 1896 সালে গ্রিসের এথেন্সে। 12টি দেশের 280 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন 43টি ইভেন্টে। কিন্তু শুনলে অবাক হবেন, এই গ্রেটেস্ট শো অন দি আর্থ অলিম্পিক 3 বার সম্পূর্ণরূপে বন্ধ ছিল। কিন্তু কেন বন্ধ ছিল 3 বার? আজকের ভিডিওতে আমরা সেটা জানব। এছাড়াও অলিম্পিক সম্পর্কে অনেক জানা অজানা তথ্য জানব। প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হওয়া অলিম্পিক সম্পূর্ণরূপে বন্ধ হয় 3 বার। অলিম্পিকে প্রথম বাধা আসে 1916 সালে। আমস্টারডাম, বুদাপেস্ট, আলেকজান্দ্রিয়া, ক্লেভেন্টকে হারিয়ে অলিম্পিকের দায়িত্ব অর্জন করে বার্লিন। কিন্তু আমরা সবাই জানি বিশ্বযুদ্ধের করাল গ্রাস নেমে আসে প্রথম ওই বছর, ফলে সেইবার অলিম্পিক বাতিল হয়ে যায়। যদিও বার্লিন পুনরায় অলিম্পিকের দায়িত্ব পেয়েছিল, হিটলারের শাসনাধীন এই বার্লিন বহু বিতর্কিত অলিম্পিক আয়োজন করে। আবার 1940 সালে জাপানের টোকিও পূর্ব গোলার্ধের কোনো দেশ হিসাবে অলিম্পিকের দায়িত্ব পেয়েছিল। কিন্তু 1937 সালে চীন জাপান যুদ্ধের কারণে যোগ্যতা হারায়। ফিনল্যান্ডের হেলসিঙ্কিকে দায়িত্ব প্রদান করা হলেও 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সেটা বন্ধ থাকে। আবার একই কারণে 1944-এর লন্ডন অলিম্পিকও বন্ধ হয়ে যায়। বর্তমান যুগে 2020 সালে পুনরায় অলিম্পিক আসর বন্ধ হয় করোনা মহামারীর জন্য, যদিও 2022 সালে টোকিও এই অলিম্পিক সফলভাবে আয়োজন করে। এবার আমরা অলিম্পিক সম্পর্কে এমন কিছু তথ্য জানব যা সত্যিই অবাক করে। যেমন 68তে মেক্সিকো সিটি অলিম্পিক শুরু হওয়ার আগেই ওখানে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল। 72 সালে মিউনিক অলিম্পিক গেমস ভিলেজে গুলি করে হত্যা করা হয়েছিল 12 জন ইসরায়েল প্রতিযোগীকে। 2 দিন খেলা বন্ধ থাকে, তারপর আবার শুরু হয়। 96-এর আটলান্টা অলিম্পিক, যা লিয়েন্ডার পেজের জন্য আমাদের কাছে স্মরণীয়, সেই অলিম্পিক শুরু হওয়ার আগেই হয়েছিল বিস্ফোরণ। তবে নির্ধারিত সময় অপরিবর্তিত রেখে গেম চালিয়ে যাওয়া হয়। অলিম্পিকের সিম্বলে যে রিংগুলি আমরা দেখি, সেই রিংগুলি 5টি মহাদেশের প্রতীক আমরা জানি। এই পতাকাটি প্রথম ওড়ানো হয়েছিল 1920 সালে। আবার 1924 সালে প্যারিস অলিম্পিকে প্রথম গেমস ভিলেজের প্রবর্তন করা হয়। মূল স্টেডিয়ামের কাছে কাঠ দিয়ে তৈরি গেমস ভিলেজ। অলিম্পিকের মশাল যাত্রাও একটি বর্ণময় ঘটনা। প্রাচীন গ্রীষ্মে হওয়া অলিম্পিকে মশাল জ্বালানো হলেও আধুনিক অলিম্পিক শুরুতে মশালের ব্যবহার করত না। 1928-এ আমস্টারডাম অলিম্পিকে ফিরিয়ে আনা হয়েছিল ঐতিহ্য। মশাল নিয়ে দৌড় শুরু হয়েছিল বার্লিন অলিম্পিক থেকে 1936-এ। সেবার গ্রিস থেকে বার্লিন অবধি স্থল পথে মশাল লম্বা পথ পাড়ি দেয়। এরপর অলিম্পিক যত পরিধি বাড়িয়েছে, মশালের পথ তত দীর্ঘায়িত হয়েছে। জলে স্থলে অন্তরিক্ষে তার যাত্রা প্রসারিত হয়েছে। 52 সালে হেলসিঙ্কি অলিম্পিকের সময় মশাল বিমানে করে স্থানান্তরিত হয়। 2004 সালে অলিম্পিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে মশালের দৌড় সর্বপ্রথম ছড়িয়ে যায়। মশালের এই যাত্রা শেষ হয় অলিম্পিকের মূল স্টেডিয়ামে এসে। এবার আসা যাক পদকের কথায়। অলিম্পিকের পুরস্কার হিসেবে দেওয়া পদকগুলির মূল্য অর্থ দিয়ে বিচার করা যায় না। তবে যারা নিতান্তই হিসেবি, তাদের জন্য এই তথ্যটি অত্যন্ত হতাশাজনক। এখানে দেওয়া সোনার পদকগুলি কিন্তু মোটেই খাঁটি সোনার নয়। 556 গ্রাম ওজনের একটি পদকে সোনা থাকে মাত্র 6 গ্রাম। সত্যি কথা বলতে অলিম্পিক এখন আর খেলাধুলার একটি বিশ্বব্যাপী আসর নয়। অলিম্পিকের মধ্য দিয়ে আয়োজক দেশ বিশ্বের কাছে তাদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরে। আর এই কাজটি সম্পূর্ণ করতে খরচ হয়
রাশি রাশি অর্থ। কথিত আছে একটি অলিম্পিকের আয়োজন করলে তার অর্থনীতি এগিয়ে যায় 30 বৎসর মতো, কিন্তু বাস্তব পরিস্থিতি তেমনটা নয়। বিপুল অর্থ ব্যয় অনুষ্ঠিত হয়েছে বেজিং অলিম্পিক, শীতকালীন অলিম্পিক, তাতে কিন্তু তারা আরও পিছিয়ে গেছে। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া পরিকাঠামো ঢাকা পড়েছে জঙ্গলে, কিন্তু তাতে অলিম্পিকের ঔজ্জ্বল্য মলিন হয় না। অলিম্পিকে পদক পাওয়া প্রতিটি দেশের কাছে সমান গর্বের, আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আমরা গর্বিত অলিম্পিকে পদক জয়ী খেলোয়াড়দের জন্য।